64 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন, ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করুন। তো এই প্রশ্নটি করার আগে তোমাদের আগে যেটা জানতে হবে সেটি হচ্ছে ডিভিশন অ্যালগরিদম বিষয়টা কি। আগে সেটা আমরা একটু জেনে নিই। ডিভিশন অ্যালগরিদমে আমরা শেখার জন্য কয়েকটা উদাহরণ আলোচনা করি। দেখো, আমি যদি 3 দিয়ে মনে করো আমি 12কে ভাগ করব, এরপরে ভাগ করব 3 দিয়ে 13কে, এরপরে ভাগ করব 3 দিয়ে 14কে মনে করো আমরা ভাগ করব। আচ্ছা, 3 দিয়ে যদি আমি 12কে ভাগ করি কত হবে? 3 4 12, ভাগশেষ কত? 0। 3 দিয়ে 13কে ভাগ করলেও 3 4 12, ভাগশেষ কত হবে? খেয়াল করবে, ভাগশেষ হবে 1। আর 14কে যদি ভাগ করি 3 দিয়ে, আবার 3 4 কত? 12, ভাগশেষ কত? এখানে দেখো 2। একটা বিষয় তুমি খেয়াল করো, আমি যখন 3 দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করছি, 3 দিয়ে আমি যখন সংখ্যাগুলোকে ভাগ করছি, তোমরা ভাগশেষগুলো খেয়াল করো। ভাগশেষগুলো দেখেছো কি হয়েছে? ভাগশেষগুলো সর্বদা এই দেখো এই 3-এর থেকে ছোট। দেখো এখানেও দেখো 0 3-এর থেকে ছোট, 1 3-এর থেকে ছোট, 3 2-এর থেকে ছোট। আর তাহলে বুঝতে পারলাম যে ভাগশেষটা আমাদের এখানে যে 3, এই 3কে আমরা কি বলি? ভাজক। ভাজকের থেকে ছোট হয়। বুঝতে পারলে? কি হবে? ভাজকের থেকে ছোট হবে। অর্থাৎ ভাগশেষ, আমরা ইংরেজি বলি রিমাইন্ডার, এই ভাগশেষটা সর্বদা ভাজকের থেকে ছোট হবে। তাহলে ডিভিশন অ্যালগরিদমে কি বলেছে? তাহলে এইখান থেকে আমাদের পরিষ্কার আমরা এটা লিখতে পারি যে ভাগশেষ, এটা ভালো করে খেয়াল রাখবে, ভাগশেষ কি হয়? সব সময় মনে রাখবে যে 0-র থেকে বড় হবে অথবা 0-এর সমান, 0-এর থেকে বড় এবং 0-এর সমান। এবং এই যে ভাজক আছে, ভাজক, এই ভাজকের থেকে ছোট। কি বললাম? কিসের থেকে ছোট? ভাজক থেকে ছোট হবে। এইটাই হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদমের মূল বক্তব্য। ভাগশেষ সর্বদা 0 থেকে বড় বা 0-এর সমান এবং ভাজকের থেকে ছোট, অর্থাৎ যা দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানলাম কি? যে এই যে আমরা দেখো একটু জিনিস বলে দেই তোমাদের, যে এইখানে যে আমাদের থাকে সেটাকে আমরা বলি কি? ভাজক। আর এটা কি? ভাজ্য। এটা কি? ভাগফল। আর এখানে থাকে কি? ভাগশেষ। কি থাকে? ভাগশেষ। তাহলে বুঝতে পারলে এখানে থাকে ভাগ কি? শেষ। তাহলে এইখান থেকেই ডিভিশন অ্যালগরিদমে আমাদের কি শেখানো হলো? ডিভিশন অ্যালগরিদমে আমরা শিখতে পারলাম যে, আবার আমি এখানে লিখে দিচ্ছি যে ভাজক, কি বললাম? ভাজক থেকে ছোট হবে কে? ভাগশেষ। কি? ভাগশেষ। ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে এবং ভাগশেষটা অবশ্যই 0 অথবা 0-এর থেকে বড় হবে। এটা হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদমের মূল বক্তব্য। তাহলে এখন প্রশ্নটি দেখো। এখন প্রশ্নটিতে বলা আছে যে প্রথমে দেখো 24কে কি বলেছে? দেখো একটু খেয়াল করো, 24কে প্রথমে লিখেছে 2 × 11, 2 × 11, অর্থাৎ এখানে কিন্তু 2, সব জায়গায় দেখো 2 আছে, গুণ অবস্থায় আমরা মনে করব। তাহলে আমরা দেখি এই যে আমাদের ধর্মটা, এই ধর্মটা কোন অপশনটা সিদ্ধ করছে? তাহলে প্রথম অপশনটা দেখো কি বলা আছে? 24। তাহলে আমরা এই 24কে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখো 2 × 2 × 2 × 2 বলা আছে। তার মানে 2 দিয়েই কিন্তু আমরা 24কে ভাগ করব। তাহলে দেখো প্রথম অপশনে 2 দিয়ে যদি আমি 24কে ভাগ করি,
তাহলে কত আসবে? আমি একবারেই করছি, তাহলে ওরা কতবার দিয়েছে এখানে? 11 বার। তাহলে 11 বার যদি দিই আমি এখানে, তাহলে 11 দুগুণ কত? 22 হয়, আর হচ্ছে ভাগশেষ কত? 2 থাকে। তাহলে আমি কি বলেছিলাম? ভাগশেষটা সবসময় ভাজকের থেকে কম হবে। ভাগশেষটা কী হবে? ভাজকের থেকে কম হবে। কিন্তু এখানে দেখো ভাজক আর ভাগশেষ সেম, তাহলে এই অপশনটা কিন্তু আমরা দিতে পারবো না। 2 নম্বর অপশনটাও দেখো সেম। 2 দিয়ে তখন আমরা 24কে ভাগ করব, এখানে দেখো 10 বার দিয়েছে। 10 বার দেওয়ার পরে এই যে শেষে যেটা আছে সেটা কি? ভাগশেষ। তাহলে দেখো আমি বলেছি ভাগশেষটা কখনোই কি ভাজকের থেকে বেশি হবে না। তাহলে এখানে দেখো ভাগশেষটা ভাজকের থেকে বেশি, তাহলে এই অপশনটাও ভুল। এবার দেখো সি নম্বর অপশনটা, ভাগশেষটা দেখো ভাজকের থেকে কম, অর্থাৎ 0 বা 0-এর বেশি হতে পারে ভাগশেষ, কিন্তু ভাজকের থেকে কম। তাহলে দেখো সি নম্বর অপশনটা কিন্তু কারেক্ট। এবং ডি নম্বর অপশনটা দেখো কি, এক্ষেত্রেও কিন্তু ভাগশেষটা বেশি আছে, কি ভাজকের থেকে বেশি আছে, তাহলে ডি নম্বর অপশনটাও ভুল। তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রশ্নটা ক্লিয়ার হলো সবার। তাহলে তোমরা মনে রাখবে যে ডিভিশন অ্যালগরিদম বিষয়টা কি, তাহলেও এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।